আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা মালু আল্লাহ শানুহু পৃথিবীর মধ্যে মানব জাতিদেরকে প্রেরণ করেছেন ইবাদত করার জন্য, কিন্তু মানুষ আজকে দুনিয়া নিয়ে মস্ত হয়ে গেছে, দুনিয়া নিয়ে মগ্ন হয়ে গেছে, দুনিয়ার পিছনে ব্যয় করতেছে। আজকে আখিরাতকে ভুলে আমরা আজকে পৃথিবীর দিকে দৌড়াইতেছি। এক্ষুনি যদি, এই মুহূর্তে যদি মালাকুল মউত আমার আপনার সামনে এসে হাজির হয়ে যায়, আমি মাহফুজুর রহমান কথা বলার এখানে আর টাইম পাবো না। এখানে আমাকে আল্লাহর ডাকে ডাক দিয়ে সারা দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ও দোস্ত, বুজুর্গ, ও বন্ধু, ও আমার প্রাণের যুবক ভাইরা, ও দাদারা, ও আমার বাপজানেরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যে যেখান থেকে শুনতেছেন না কেন। পৃথিবী নিয়ে আমরা আপনার আজকে ব্যস্ত হয়ে গেছি। আজকে নেতার পিছনে দৌড়াইতেছি, আজকে আমরা নীতির পিছনে দৌড়াই না। আজকে আমরা নেতার জন্য জীবন দিতে পারি, কথা কোন ঠিক কিনা? কিন্তু যিনি হলেন সবচেয়ে বড় নেতা, যিনি হলেন গোটা পৃথিবীকে শাসন করেছেন, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু পৃথিবীর নেতা না, যিনি হলেন দো জাহানের বাদশা, যিনি একারে এই পৃথিবীরও যিনি নবী, যিনি পরকালের নবী, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করলেন। তাহলে প্রশ্ন যে আল্লাহ তাহলে কি? ঠিক কিনা বেটি? নবীকে রহমত হিসাবে প্রেরণ করলেন, আমার আল্লাহ কি? নবী হলেন রহমাতুল লিল আলামিন, আর আল্লাহ হলেন রব্বুল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য আমার আল্লাহ হলেন রব, আর গোটা বিশ্ববাসীর জন্য আমার নবী হলেন রহমত। জোরে বলি না একটু সুবহানাল্লাহ। যেখানেই আমার আল্লাহর নাম, সেখানেই আমার নবীর নাম আছে না নাই? আজানের মধ্যে যদি যান, আমার আল্লাহর সাথে আমার নবীর নাম আছে না নাই? আছে তো। একামতে যদি যান, আমার আল্লাহর সাথে আমার নবীর নাম আছে না নাই? সেখানেও আছে বাপজান। আমার নবী আল্লাহর নামের সাথে যেখানেই যাবেন, আমার নবীর নাম সেখানে আছে। কালেমার মধ্যে যদি যান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে সাথেই আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটিও যোগ করা রয়েছে। জান্নাতের গেটের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নামের সাথে যেই ব্যক্তির নাম, যেই পয়গম্বরের নাম লিখে রেখেছেন, নোট করে রেখেছেন, নাম হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জবান ছেড়ে দিয়ে বলি না একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবীর, আপনার নবীর মর্যাদা কত বড়! আমার নবীজি শুধু দুনিয়ার মধ্যেই আমার মুসলমানদের জন্য শুধু নবী হয়ে আসেন নাই, ইহুদিদের জন্য আমার নবী নবী, খ্রিস্টানের জন্য আমার নবী নবী, একটা গাছের জন্য আমার নবী, একটা পাহাড়ের জন্য আমার নবী নবী, মাছের জন্য আমার নবী নবী, পাহাড়ের জন্য আমার নবী, সূর্যের জন্য আমার নবী, চন্দ্রের জন্য আমার নবী, নক্ষত্রের জন্য আমার নবী, জমিনের জন্য আমার নবী, আসমানের জন্য আমার নবী হলেন নবী, জান্নাতের জন্য আমার নবীর নবী, আমার জাহান্নামের জন্য আমার নবী নবী। ঠিক না ভাই? ভুল করতেছি বাবা? ভুল বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এটাকে প্রেক্ষাপট দিতে গিয়ে, এটাকে বুঝাতে গিয়ে, আয়াতে কারিমাকে সামনে রেখে আপনাদেরকে বিস্তারিত আমি বুঝাতেছি। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীজিকে এত বড়, এত মর্যাদা, এত শ্রেষ্ঠতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন বাবা। আমাদের নবী শেষ নবী, কিন্তু এসেছেন, সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে। বিশ্বাস হয় না? কেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পরে নাজিল করলেন?
নবীকে নবী হিসাবে নবুয়ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষে কেন নাজিল করলেন? এই যে এই প্যাম্পলেটে দেখুন, যিনি সবার লাস্টে বয়ান করবেন, নাইমুজ্জামান সিদ্দিকী সাহেব, এই যে এ হযরতওয়ালা, এই মাওলানা সাহেব কখন উঠবে? আজকে উঠেছে? উঠে নাই, কিন্তু তিনি কি সবার প্রথমে আছে না নাই? ইনি হলেন প্রধান মেহমান, প্রধান বক্তা, আকর্ষণ বক্তা। ইনাকেই যদি প্রথমে দিয়ে দেওয়া হয়, আজকেই যদি শেষ করে দেওয়া হয়, ভ্যালু থাকে মাহফিলের? ভ্যালু থাকে না। কিন্তু তার নাম আছে কোথায়? সর্বপ্রথমে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির রূহকে সৃষ্টি করেছেন, নূরকে সৃষ্টি করেছেন সর্বপ্রথমে। সবার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু প্রেরণ করেছেন কবে? সবার শেষে। নবী হিসাবে নবুয়ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কখন প্রেরণ করলেন? সবার শেষে। তাহলে বুঝতে হবে, সৃষ্টি করলেন আগে নবীকে, পাঠাইলেন পরে। কারণ নবীজির মান এবং শান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিয়েছে, অন্যান্য নবীদেরকে এত মর্যাদা দেন না। শুধু নবীকে নবী বলে এত মর্যাদা দেন নাই, শুধু নয় এটা না, নবীজির উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। শেষ নবীদের হায়াত কতটুকু? শেষ নবীজির উম্মতের হায়াত কতটুকু? 60-70, এখন বর্তমান 50-60 বছর চলতেছে। কিন্তু আগের নবীদের হায়াত এবং তাদের উম্মতের হায়াত অনেক বছর ছিল, অনেক বছর ছিল। তাহলে বুঝতে হবে তাদের হায়াত লম্বা ছিল, তারা ইবাদত করেছে বেশি। নবী আমার বলতেন যে রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে এত হায়াত দিয়েছেন তাদের উম্মতকে, তো তারা বেশি ইবাদত করে ফেলেছে, কিন্তু আমার তো হায়াত কম, আমার উম্মতের হায়াত কম, তারা তো অল্প আমল করবে। আমার আল্লাহ বলেন, নবী গো টেনশন করো না, পেরেশান করো না, হতাশা হয়েও না। কারণ এক একটা রাত রয়েছে, যে রাতে ইবাদত করলে 1000 বছরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।